অবিশ্বাস্য হলো সত্য। আজকে আমি রান্না করে দেখাবো গরুর মাংস। একটু পানি দিব না, পানি ছাড়া রান্না করব। পুরো রেসিপিটি আমি লো হিটে রান্না করব। এভাবে গরুর মাংস রান্না করলে একদম নরম তুলতুলে হবে, দারুণ মজা হবে। আসসালামু আলাইকুম, আসুন রেসিপিটা শুরু করা যাক। মজাদার এই গরুর মাংসটা রান্না করার জন্য আমি একটা প্যানে নিয়েছি, তেল দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে দিব 4টা এলাচ, দুই তিনটা দারচিনির টুকরা, 2-3টা লং, 2-3টা তেজপাতা। 30 সেকেন্ডের মতো ভেজে নিব। ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব 1.5 কাপ। পেঁয়াজগুলো আমি হালকা লাল করে ভেজে নিব। অনবরত নেড়ে চেড়ে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি। আদা রসুন পেস্ট দিয়ে দিব 1 টেবিল চামচ করে। আদা রসুনগুলো আমি 2 মিনিট ভেজে নিব, যেন কাঁচা গন্ধটা চলে যায়, সেইভাবে করে নেবেন। গুঁড়া মশলা দিয়ে দিব মরিচ গুঁড়া 1 মরিচ গুঁড়া দিয়ে আমি কিছু সময় ভেজে নিব, এতে করে মাংসের কালারটা সুন্দর আসবে। এখন হলুদ গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 টেবিল চামচ, জিরার গুঁড়া 1/2 টেবিল চামচ, গরম মশলা লবণ দিব স্বাদ মতো, গরম মশলা গুঁড়া দিব 1/2 চা চামচ। সবগুলো উপকরণ দিয়ে মিশিয়ে নিব। পানি দিয়ে মশলা ভালোভাবে কষায় নিতে হবে। 3-4 মিনিট পর্যন্ত আমি কষায় নিব। ফিরে আসছি 3-4 মিনিট পর। 3-4 মিনিট হয়ে গেছে, মশলাগুলো আমি ভালোভাবে কষায় নিয়েছি। দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন নেড়ে চেড়ে গরুর মাংস দিয়ে দিব। 1.5 কেজি গরুর মাংস নিয়েছি, ছোট ছোট টুকরা করেছি। এভাবে করলে ভালো হবে। মাংসগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মশলার সাথে। তারপরে ঢেকে দিয়ে রেখে দিব 20 মিনিটের মতো, একদম লো হিটে। এতে করে পানি ছেড়ে দিবে। ফিরে আসছি 20 মিনিট পর। কতটা পানি বের হয়েছে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু লো হিটে রেখেছি। এভাবেই আমি মাংসগুলো রান্না করব। নেড়ে চেড়ে মাঝে মধ্যে দিতে হবে, নিচ দিয়ে লেগে না যায়। আবারও ঢেকে দিয়ে রান্না করব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে দেখে নিব মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। এভাবে মাংসটা রান্না করলে মজা হয় অনেক। বাসায় ট্রাই করলেই তো বুঝতে পারবেন আমার মতো করে। আমি এভাবে মাঝে মধ্যে রান্না করি, একটু পানি দেই না, লো হিটে রান্না করি। মাংসটা খেতে অসাধারণ হয়। এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।